আসসালামু আলাইকুম। পালং শাক তো সবাই খেয়েছেন। বলুন তো কে কে এই টক পালং শাকটা খেয়েছেন? এই পালং শাকটা খেতে কিন্তু একটু টক লাগে, আর এটা দিয়ে টক রান্না করেই খায়। তো যারা যারা খাননি, আমার রেসিপিটা দেখা মাত্র কিন্তু এই পালং শাকের টকটা রান্না করে খেয়ে নেবেন, তা নাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অন্যদের দেখার সুবিধার্থে একটু শেয়ার করে দিবেন। আমি কিন্তু শাকগুলোকে বেছে ধুয়ে কেটে নিয়েছি। তো এখানে একটা পাতিলে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর ভিতরে দিয়ে দিলাম রসুন পেঁয়াজের পেস্ট 1 চামচ করে। তো আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে এখানে দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এরপরে কিছু কাঁচামরিচ আমি কেটে দিয়ে দিচ্ছি। তো আমি এখন সব মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব, কারণ মশলা যত ভালো কষানো হয় রান্নার স্বাদ কিন্তু তত বেশি হয়। এখানে আমি নিয়েছি একটা তেলাপিয়া মাছের মাথা ছোট ছোট করে কেটে। তো আমি এখন মাছের মাথাটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে কিন্তু শাকগুলো দিয়ে দিয়েছি। কিছুটা শাক দিয়ে আমি একটু নেড়েচেড়ে সাইড করে বাকি শাকগুলো দিয়ে দিব। শাক দিয়ে কিন্তু অলরেডি পানি বের হতে শুরু হয়ে গিয়েছে। তো আমি শাকগুলো আবারও দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম। তো এই যে কিছুক্ষণ পর ঢাকনা খোলার পরে এই যে শাক থেকে বেশ অনেকটা পানি উঠে গিয়েছে। তারপরও আমি আরও কিছু পানি দিয়ে দিলাম, কেননা এই শাকটা ঝোল ঝোল করেই রান্না করে। তো আমার কিন্তু রান্না শেষ হয়ে গেল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।